কোনো রকম যুদ্ধ বিগ্রহ ছাড়াই ইরানের কোমর দাঁড়া ভেঙে দেওয়ার প্ল্যান নিয়েছে আমেরিকা। অর্থাৎ আমেরিকা চিন্তা করছে যুদ্ধ তো মোটামুটি 35-40 দিন করলাম, বহু কিছু ধ্বংস করলাম, সেখানে আবার আন্তর্জাতিক নানা ক্যালকিসিঙ্গা আছে, অনেকে সাপোর্ট দেয়, অনেকে দেয় না। আবার মানে আমেরিকান সেনারও জীবন মৃত্যুর একটা বিষয় চলে আসে। আবার ওদিকে মানে ইরানও সারেন্ডার করে না, নানা ক্যালকিসিঙ্গা, তাই না? তো এখন চিন্তা করছে মাঝখানে ওই যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ছিল না, তো এখন ওই সামরিক যে সমস্ত লোকজন আছে তাদের বুদ্ধি পরামর্শে ডোনাল্ড ট্রাম্প একটা নতুন পদক্ষেপ নিয়েছে। সেটা হলো যে একতরফা যুদ্ধবিরতি বাড়িয়ে নেওয়া, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই ইরানের যে বাণিজ্যিক জাহাজ টাহাজ যেগুলো আছে, শুধুমাত্র যে হরমুজ প্রণালী তাই না, ওই ভারত মহাসাগর সহ অন্যান্য যে জায়গায় আছে ইরানের জাহাজ পাওয়া মাত্রই সেগুলো সিজ করে তাদেরকে বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদেরকে ওই ইরানে ঢুকতেও দেওয়া হচ্ছে না, ইরান থেকে বের হতেও দেওয়া হচ্ছে না। একটা দেশের ব্যবসা বাণিজ্য যদি একেবারে পুরো বন্ধ থাকে, তাই না, তো তাহলে সে দেশটা তো অটোমেটিক্যালি কোমর ভেঙে যায়, এটাই তো। অতএব আমেরিকা এখন একটা প্ল্যান নিয়েছে, যেহেতু ইরান তুমি ওই পাহাড়ের গর্তে, পাহাড়ের নিচে তুমি নানা রকম সিটি তৈরি করছো, কি জানি ওই মিসাইলের, রাইট? আর তারপরে কি করছে, পারমাণবিক কেন্দ্র বানিয়েছে, ভালো কথা, ওর মধ্যেই তুমি লুকায় থাকো, কিন্তু তোমার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়ে একেবারে তোমাকে তছনছ করে দেওয়া হবে, এবং কোনো যুদ্ধ ছাড়া। তো এই জন্যে যে খবর কি, ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করলো মার্কিন বাহিনী একেবারে। অর্থাৎ এই সমস্ত তেল নিয়ে যে সমস্ত জাহাজ রওনা দিবে ওই ইরান থেকে বের হয়ে এসে, বা যে সমস্ত জাহাজ ইরানের মালিকানাধীন অথবা ইরানের পোর্টের উদ্দেশ্যে যে জাহাজ রওনা দিবে, সেগুলো হরমুজ প্রণালী হোক, আর ভারত মহাসাগর হোক, আর আরব সাগর হোক, যেখানে হোক, সেগুলোকে যদি ব্লকেট দিয়ে দেওয়া হয় তাহলে ব্যবসা বাণিজ্য তো সব শেষ। তাহলে কি অটোমেটিক্যালি এই ইরান অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে না? আর যখনই অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে তখনই কিন্তু ইরানের জনসাধারণ রাস্তায় নামবে। ওই যে IRGC, যারা নাকি ভয়ঙ্কর ফ্যানাটিক, তাই না, ধর্মীয় ফ্যানাটিক, ডগম্যাটিক ফ্যানাটিক, তো তারা তো সিদ্ধান্ত নিয়েছে যাই হোক তাই হোক, তারা কোনো রকম কম্প্রোমাইজে আসবে না, তারা পারমাণবিক বোমা বানাবে। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, উপরে বলে ইসরায়েল ধ্বংস করা। তারা উপরে কিন্তু বলে যে আমরা ইসরায়েলকে একেবারে ধ্বংস করে দেবো, অমুক করবো সমুক করবো। তা ইসরায়েল কি মানে বসে বসে আঙুল চুষবে? ইসরায়েলও তো ধ্বংস করার জন্য চেষ্টা করবে নাকি? মুমিন মুসলমানদের সমস্যা হলো কি জানেন, যে কোনো দেশ তারা যদি ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার কথাবার্তা বলে তাহলে ধর্মীয় কারণে সেটাই তারা সাপোর্ট করে, এবং তারা যদি ওই মুমিন মুসলমানদের আদর্শের লোকজন নাও হয় তাহলেও তারা কিন্তু তাদেরকে সাপোর্ট করে, এবং তারা এটাই আশা করে যে এই ইসরায়েলের কিন্তু আত্মরক্ষার কোনো অধিকার নাই। তো যাই হোক, মুমিন মুসলমানরা যা ভাবে সে অনুযায়ী তো দুনিয়া চলে না, কারণ মুমিন মুসলমানরা কত, পৃথিবীর মনে করেন যে 22-23%, তাই না, আর বাকি 77-78% তো অমুমিন মুসলমানরা, এবং দুর্ভাগ্যজনকভাবে সেই অমুমিন মুসলমানরা আবার অর্থবিত্ত, সামরিক সব দিক দিয়ে একেবারে মুসলমানদের থেকে কয়েকশো বছর এগিয়ে আছে। অর্থাৎ মুমিন মুসলমানরা যা কিছু কল্পনা করে, যা কিছু ধ্যান ধারণা করে, এগুলোকে পাত্তা দেওয়ার তো সুযোগ এই অমুমিন মুসলমানদের নাই। তো ইরান তার রাষ্ট্রীয় পলিসিতে কি করছে, তারা ইয়েকে ধ্বংস করবে, ইসরায়েলকে ধ্বংস করবে, ওকে। তাহলে কিন্তু দেখেন যে ইসরায়েল কিন্তু তার রাষ্ট্রীয় পলিসিতে ইরানকে ধ্বংস করবে এই ধরনের কথাবার্তা বলে না, বরং ইসরায়েল কি বলে, ইসরায়েল বলে যে হে ইরানের জনগণ, তোমরা রাস্তায় নেমে এসে এই ফ্যানাটিক এই যে ধর্মীয় গোষ্ঠী, যেটা নাকি 1979 সালে ক্ষমতা আঁকড়ে ধরছে এবং তোমাদেরকে জাতাকলে পিষ্ট করছে, তাদেরকে আউট করো, তাদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে দাও। এটাই দেখছেন যে দুই দেশের মধ্যে তফাৎটা, যেখানে ইরান বলছে আমরা তোদেরকে মানে ইসরায়েলকে একেবারে
পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব, সেখানে ইসরায়েল বলছে যে আমরা ইরানের সাধারণ জনগণকে ভালোবাসি, আমরা চাই তারা রাস্তায় নেমে এসে ওই ফ্যানাটিক যে রেজিম আইআরজিসি তাদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করুক, এটাই। এবং এর কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেটা আপনারা অনেকে হয়তো জানেন। এই ইসরায়েলের লোকজন অর্থাৎ ইহুদি, তারা কিন্তু ইরানিয়ানদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এবং এই যে কৃতজ্ঞতাটা, এটা কিন্তু আজকের বিষয় না, ঐতিহাসিক একটা ব্যাপার। প্রায় 2500 বছর আগে, খ্রিস্টপূর্ব 550 খ্রিস্টপূর্বাব্দে এখানে এই ইরানের এই অঞ্চলে, ইরান মানে ইরাকের ওই অঞ্চলে আর কি, সেখানে বেবিলনিয়ান একটা সভ্যতা ছিল। তো তার রাজা ছিল কি নেবুচাঁদনেজার। সে কী করেছে, কথা নেই বার্তা নাই, ওই জেরুজালেমে আক্রমণ করে ওটা ভেঙে চুরে খান খান করে দিয়ে ওখানকার যে ইহুদি জনগোষ্ঠী তাদেরকে বন্দি করে নিয়ে তারা ওই বেবিলনে নিয়ে আসে, ঠিক আছে। কিন্তু এদিকে ওই সাইরাস দি গ্রেট, এই যে পার্সিয়ান এম্পায়ার, সেই 2500 বছর আগে পার্সিয়ান এম্পায়ার অর্থাৎ ওই নেবুচাঁদনেজারের এই ইসরায়েলকে দখল করার 70 বছর পরে পার্সিয়ান সম্রাট সাইরাস দি গ্রেট সে কী করে, এই বেবিলনিয়ান যে রাজা তাকে পরাজিত করে তারপরে ওইখানে যে ইহুদিদেরকে বন্দি করে রাখা হয়েছিল, দাসদাসী হিসেবে ব্যবহার করা হতো না, তো তাদেরকে সাইরাস দি গ্রেট মুক্তি দিয়ে দেয়, বলে যে ঠিক আছে তোমরা মুক্ত, আবার তোমরা ইসরায়েলে যাও, অর্থাৎ বর্তমানে যেটা ইসরায়েল আর কি, ওখানে চলে যাও, গিয়ে ওখানে আবার তোমরা তোমাদের বসতি গাড়ো এবং তোমাদের যে মন্দির টন্দির আছে সেগুলো তৈরি করো। এই যে মুক্তি দিছিল এই ইসরায়েলি মানে ইহুদিদেরকে, এই যে পার্সিয়ানরা, আজকে থেকে 2500 বছর আগে ইহুদিরা কিন্তু এই কৃতজ্ঞতাটা এখনও মানে গভীরভাবে স্মরণ করে, হ্যাঁ গভীরভাবে স্মরণ করে। এবং এই জন্য দেখবেন যে এই যে গত 35-36 যে যুদ্ধ হয়েছে না, ইসরায়েলি বিমান বাহিনী কিন্তু কোনো সিভিলিয়ান কোনো হ্যাবিট্যাট অর্থাৎ সিভিলিয়ান বস্তিকে আক্রমণ করে কোনো বোমা টোমা মারে নাই, মেরেছে সম্পূর্ণত আইআরজিসির যে সমস্ত ঘাঁটি, তারপরে সামরিক ঘাঁটি, তারপরে ওই ড্রোন ঘাঁটি, মিসাইল ঘাঁটি, এইসবগুলোকে লক্ষ্য করে কিন্তু তারা এই কাজগুলো করছে। এবং একই সঙ্গে আইআরজিসির হাই কমান্ড অথবা ওই ইসলামী রেজিমের হাই কমান্ড তাদেরকে লক্ষ্য করে বোমা মারছে এবং তারাই মারা গেছে। আপনারা যদি দেখেন যে ওই 35-40 দিন যে যুদ্ধ চলছিল, ইসরায়েলের লক্ষ্য কিন্তু ওইগুলোই ছিল, সাধারণ পাবলিক না। কারণ এই সাধারণ পাবলিকের কাছে এরা প্রচণ্ড রকমভাবে, অর্থাৎ এই পার্সিয়ান সাধারণ লোকজনদের কাছে বা পার্সিয়ান সিভিলাইজেশনের কাছে ইসরায়েল প্রচণ্ড রকমভাবে কৃতজ্ঞতা পোষণ করে এবং সেটা প্রকাশ করে। মুসলমানদের মতো না, যেমন 1971 সালে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিল, তাই না, সাহায্য করলো, তো বাংলাদেশের মানুষ কি ভারতের প্রতি কৃতজ্ঞ না? মুসলমানরা তো কারো প্রতি তো কৃতজ্ঞতা বোধ করে না, কারণ তারা তো ওই তাদের ধর্মীয় বিধান অনুযায়ী তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, অমুসলিমরা হলো কি নিকৃষ্ট প্রাণী, তাই না। তো নিকৃষ্ট প্রাণীর কাছে কি কৃতজ্ঞতা পোষণ করা যায়? হিন্দুরা হলো কি মুশরিক, 71 সালে তারা যেহেতু স্বাধীনতা যুদ্ধে তাদের সৈন্যবাহিনী পাঠিয়ে মানে ভারত বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করছিল, এই জন্যে বাংলাদেশের মুমিন মুসলমান ধর্মীয় আবেগে উজ্জীবিত হয়ে একেবারে যে তাদের জ্বলুনি পুড়ুনি শুরু হয়। এবং এই জন্যেই কিন্তু 1971 সালের ওই স্বাধীনতা যুদ্ধকে বাংলাদেশের মুমিন মুসলমানরা আমরা তো দেখছি তারা স্বীকারই করতে চায় না, কারণ তাদের রক্তস্থি মজ্জা হলে অকৃতজ্ঞতার বিষয়। তারা কখনো উপকার স্বীকার করা তো দূরের কথা, তারা আরও উপকারের মানে ক্ষতি করার চেষ্টা করে, মানে উপকার যে করছে তাকে কি বলে, কৃতজ্ঞতা, তাই না। কিন্তু ইহুদিরা কিন্তু সেরকম না, তারা 2500 বছর আগে পার্সিয়ান রাজা সাইরাস দি গ্রেট কী করছিল সেটাকে মনে রাখছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত এগুলো বলে। কিন্তু মুসলমানরা দেখবেন কখনোই তারা কৃতজ্ঞতা পোষণ করে না। ফলাফল মুসলমানদের কঠিন রকম কি কনসিকুয়েন্স ভোগ করতে হবে, পরিণতি ভোগ করতে হবে। তা সে যাই হোক না কেন, যে বাংলাদেশে বর্তমান তেল গ্যাস ব্যাপক ঘাটতি, তাই না, ইলেকট্রিসিটি নাই, তাই না। দেখেন ভারত কিন্তু সাহায্য তারপরে যে করে না তা না, ওই যে ডিজেল মিজেল দেয়, কিন্তু এমনভাবে দেয় না যে বাংলাদেশ যাতে একেবারে খুব মজাসে থাকে, কারণ ভারত খুব ভালো করেই জানে
বাংলাদেশের এই মানুষগুলাকে যদি তারা সব বিপদ থেকে উদ্ধার করে তাহলে যে তারা খুব কৃতজ্ঞ হবে, না, তা হবে না। বাংলাদেশের মানুষ বলবে কি জানেন, বিপদের দিনে ভারত বাংলাদেশে ব্যবসা করছে, আয় উপার্জন করছে, কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি সেখানে তেল গ্যাস এগুলো দিয়ে কি ব্যবসার সুযোগ আছে? হরমুজ প্রণালী বন্ধ, তাই না? এখানে তো ব্যবসার কোনো সুযোগ নাই। টাকা থাকলেও তো মাল পাওয়া যাবে নাকি, যাবে? তো যাই হোক, এখন এই ফ্যানাটিক এই ইরানকে দমন করার জন্য আমেরিকা খুব দুর্দান্ত একটা কৌশল দিয়েছে। আপাতত মনে হয় না যে যুদ্ধ শুরু করবে। ইরানের যত জাহাজ মাছ যেগুলো আছে না সেগুলোকে জব্দ করা শুরু করবে, ব্যাস। এইবার ইরান ফাজলামি করো, ঘাউড়ামি করো, দেখি কতদূর করতে পারো। তুমি তোমাদের এই ঘাউড়ামি দিয়ে বিশ্ব সভ্যতা, মানব সভ্যতাকে ব্ল্যাকমেইল করবা, ইটস নট গোনা হ্যাপেন। এবং সেটাই কিন্তু আমেরিকা এখন কায়দা কানুন করে করছে। একটা জাহাজকেও ইরানে ঢুকতে দিবে না, আর ইরানের মূল যে উপাদান তেল বিক্রি, তাই না, পণ্য, এটাও করতে দিবে না। এখন ইরান তুমি আসো, ফাজলামি করলে তার পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা আমেরিকার কি নাই? এবং এখন দেখি তোমরা কি করো। ধন্যবাদ।